আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি এখন এটাকে বলে হলো 23 নম্বর ইন্টারসেকশন কে ড্রাগন মার্টের সামনে। তো সকালে একটু সাইকেল চালিয়ে দেখতে চাইলাম যে কেমন। তো কাতারে মূলত সব অনেক সুন্দর সিস্টেম। তো এই যে যেমন দেখেন, এই যে ঘাসের যে জায়গাটা, হ্যাঁ, এটা ওনারা নিয়মিত এটাকে পরিষ্কার করে। এখন এটাতে পা দেওয়ার পরে একদম ডাইরেক্ট বাংলাদেশে একটা ফিল। আর এই দেখেন, এই ছোটোখাটো ঘাসের পাশে ওনাদের সাইকেলিস্টদের জন্য আলাদা মাউন্ট দেওয়া। এদিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে ওটা চিহ্ন দেওয়া, কোন দিক দিয়ে আসবে এটা চিহ্ন দেওয়া। খুব প্ল্যান্ড একটা সিটি, খুব প্ল্যান্ড একটা দেশ। এবং এটা দোহায়, তাদের ক্যাপিটালে। যদিও 180 কিলোমিটার দেশটির আয়তন, কিন্তু দেশটি তাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, তাদের ম্যানেজমেন্ট বলেন, তাদের ড্রেনেজ সিস্টেম বলেন, সব কিছু অনেক আগে। তাদের যে পাবলিক বাস আছে কারোয়া, সেই কারোয়া বাস আপনার এত সুন্দর একটা সিস্টেম, এটা মানে বিদেশ দেখে হয়েছে আর কি। মানে আমি ওনাদের কারোয়া বাসের মধ্যে আপনি আনলিমিটেড নেট চালাতে পারবেন আর কি। তো আমি কানেক্ট করছি কারোয়া বাসে, যেহেতু আমি এখন প্রায় মাঝে মাঝে ট্রাভেল করি, কানেক্ট করছি। তো অনেক দূর থেকে ওই দিন আমি ঘুরতে যাচ্ছিলাম এক জায়গায়। পরে এর পাশে মানে আমার কাছে নেট ছিল না। আমার নর্মালি নেট বাসায় থাকে, আমরা যেখানে খাবার খাই ওখানে থাকে। তো আমি আর আলাদা করে নেট কিনি না। আমার কাছে আলাদা ওয়েস্ট অফ মানি লাগে আর কি, টাকাটা নষ্ট করা ভালো লাগে না আর কি। বিদেশ যেহেতু আসছি, অনেক কষ্ট টাকা ইনকাম করাটা। আর এখানে নেটের প্যাকেজের দাম অনেক। তো আপনার আমি হঠাৎ করে দেখলাম কি আমার মোবাইলে নোটিফিকেশন আসছে। বললাম আমার মোবাইল নোটিফিকেশন আসার কথা, আমার তো এখানে ডাটা নেই। পরে আমি পাশে দেখলাম কি হিট করে যে একটা কারো আবাস। তখন বুঝলাম যে যেহেতু কারো হাতে কানেক্ট, মানে এই দেশে যত কারো আবাস আছে সবগুলোতে আমার মোবাইল এখন চলবে। আবার প্লাস যে মেটেরিয়ালের যে সিস্টেমটা, আপনি এক একটা ইউজার আধা ঘন্টা পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবেন। তো এটা খুবই একটা ফ্রিকুয়েন্ট একটা ভালো সার্ভিস। যেমন ধরেন আমি ওই দিন বুঝি নাই, একদিন আমি মানে ভুলে বেশি ইউজ করে ফেলছি। তখন দেখছি ওনারা বলছে যে এখন তো কিনতে হবে। এটা হ্যাসেল না। তো আমি কী করলাম, তখন থেকে আমি পরে যেদিন ট্রাভেল করছি, যেদিন আমি আর কি যে লুসাইল গেছি, ওই দিন আমি আর মোবাইল ডাটা অন করে নেন। পরে এটাতে আমার কাজে দিচ্ছে। যখন আমি লাস্টে নামছি আজিজিয়াতে, তখন আমি উবার ডাকতে আমার জন্য সহজ হয়েছে। আসলে উন্নত দেশের যেমন টাকা উন্নয়ন আছে, তেমনি টাকা খরচও আছে। এই ব্যাপারটা মেনে নিতে হবে। যেমন ধরেন আমরা উবার ভাড়া দিয়ে, এখানে একটু দূর হলে উবার ভাড়া দিয়ে 15 টাকা, বাংলাদেশে 450 টাকা, কিন্তু এই দেশে কিন্তু 15 টাকা। তো এই দেশ হিসাবে কম, ঠিক আছে। কম বলতে কিছু মানুষের কাছে বেশি, আর কিছু মানুষের কাছে ঠিক আছে। মানে উবারের ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যারা আছে তাদের জন্য ঠিক আছে। আর নর্মালি একটু যদি শর্ট ডিস্টেন্স হয় তাহলে 60 টাকা পর্যন্ত আসে। 60 টাকা, 6 টাকা। আমি 6 টাকা গেছি, 60 টাকা গেছি। তো ওভারঅল আমার কাতার আসার পরে কাতারের প্রতি যে আমার একটা ইম্প্যাক্ট, বা ধরেন কাতারের প্রতি আমি কী বলবো, মানে কাতার কান্ট্রি হিসেবে কাতার জোস। আর একটা ব্যাপার কি, মানে আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আসছি হলো আপনার শীতকালে আর কি। তো শীতকালের ব্যাপারটা হলো এখন তো কাতারিদের জন্য আর কাতারে যারা থাকে তাদের জন্য এটা মনে করেন একটা মোটামুটি একটা পিসফুল ইভেন্ট, পিসফুল জায়গা, পিসফুল এনভায়রনমেন্ট। এখানে এখন 35 ডিগ্রি হয়, যেখানে মানে 38, 39, 40, 45ও পাইছি আমি আসার পরে 45ও পাইছি। তো সেক্ষেত্রে এখন মাত্র 35, রাত্রেবেলা 24-এ নেমে যায়, ঠান্ডা লাগে রাত্রে। তো মানে এনভায়রনমেন্টটা অনেক ঠান্ডা। তো ব্যাপারটা আমার কাছে খুব সেই লাগে আর কি। আপনি আসলে এই দেখেন, আমার পিছনে দেখেন, এই নন স্টপ গাড়ি চলতেছে, হ্যাঁ, একটা গাড়ি কোনো থামাথামি নাই, কেউ কোনো হর্ন নাই। আমি এই জিনিসটা খুব মানে উপভোগ করি এই জায়গায়, যে এখানে আমি আজ পর্যন্ত হর্ন শুনছি আপনার, আমার আজকে প্রায় কালকে আমার 1 মাস 20 দিন হয়ে যাবে কাতারে। আমি হাতে কোনো হর্ন শুনছি 4 থেকে 5 বার। 101 মাস 49 দিনে আমি হর্ন শুনছি শুধু 5 বার। চিন্তা করেন কী পরিমাণে হেরা চলে, এত ফ্রিকুয়েন্ট, তারা এত মুভেবল। মানে তারা ওই জিনিসটা চিন্তা করে যে আমার গাড়ির গতি যাতে না থামে, গাড়ির গতি থামলে সমস্যা। আপনি এখানে জ্যাম দেখবেন, জ্যাম 2 মিনিট 3 মিনিট। আমি সর্বোচ্চ জ্যাম পাইছি মানে 5 মিনিট।
তা আবার আমি ওই যে মোশারেফ স্টেশন আছে একটা, ওখান থেকে আমি বাসা আসতেছিলাম, ওই টাইমে জ্যামটা পাইছি। তো মানে কাতারের এখনকার যে এনভায়রনমেন্টটা, এইটা হলো নাকি সবচেয়ে সুন্দর এনভায়রনমেন্ট, গরম নাই। তো এইটা নাকি থাকবে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এখন আমি অক্টোবর মাস চলে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত চললে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরেন 4 মাস বা 3 মাস যাই বলেন, এরপর আবার আস্তে আস্তে শুরু হবে গরম। তো সেক্ষেত্রে মানে একটা ভালো টাইমে আসছে, একটা ভালো টাইম স্পেন্ড করবো ইনশাল্লাহ কাতারে। আর মানে আমার কাছে যারা মানুষ আছে সবাইকে মিস করতেছি আসলে। ওনারা আসলে এটা তো আর পসিবল না, বিদেশ হইলেও এমন এক জায়গা। তো ওভারঅল যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে সৌন্দর্যটা আমি আসলে আপনাদেরকে এভাবে তো বলতে পারবো না, আপনাদের বুঝিতেও পারবো না কেমন সুন্দর। যেমন ধরেন লুসাইলে মুন টাওয়ারে গেছিলাম, মুন টাওয়ার কেমন এটা তো আপনাদেরকে ছবিতে আপনারা হয়তো দেখতে পারতেছেন, কিন্তু বাস্তবে কত বড়, কত সুন্দর। তারপরে এখানে কাতারের মার্কেটগুলো কত সুন্দর। যেমন একটা আমি মলে গেছিলাম, ভ্যান্ডম মল, বুঝছেন তো? ভ্যান্ডম মলে গেছি। তো ভ্যান্ডম মল মানে আপনি মানে আমরা যারা নর্মালি বাংলাদেশি, যারা ফ্রিকুয়েন্ট বিদেশে ট্রাভেল করে তাদের কথা বলতেছি না, আমরা যারা নর্মাল বাংলাদেশি, কোথাও যাই না, বাংলাদেশে থাকি, তাদের জন্য ভ্যান্ডম মল আপনি বলতে পারেন যে পশ লেভেলের উপরে। আমরা পশ কাকে বলি, মানে পশ আমাদের বাংলাদেশের পশ যেখানে শেষ, ওখানে ভ্যান্ডম মলের পশ শুরু। এত পরিমাণে মানে গ্লসি, এত মানে সুন্দর, আবার এত মানে জিনিসপত্রের দাম এত, মানে কী বলবো আপনাকে, অস্থির লেভেলের, বুঝছেন? মানে এটা অস্থির একটা এক্সপিরিয়েন্স, মানে আমার একটা অস্থির একটা এক্সপিরিয়েন্স ছিল ওখান থেকে। প্লাস হইলো মানে এক ছাদের নিচে সব আইফোনের অফিসিয়াল স্টোর আছে। প্লাস হলো মোটামুটি আমি যে সাইডটায় থাকি ওই সাইডটা এত কাতারি কম, কাতারি নর্মালি দেখাই যায় না। আমরা সব পাকিস্তানি, ইন্ডিয়ান আর বাংলাদেশি বেশি, কিন্তু ওই ভ্যান্ডম মল বা যে বিভিন্ন পার্কে বলেন কাতারিদের দেখা যায়। এই দেশে মিশরিরা প্রচুর। আমার যতটুকু ধারণা, মিশরিদেরকে কাতারের নাগরিকদের কাছাকাছি লেভেলে, একদম এক্সাক্ট তো দিতে পারবো না, কাছাকাছি লেভেলে সুবিধা দেয়। এই জন্য মিশরি ফ্যামিলি প্রচুর, তাদের বাচ্চা কাচ্চা সহ তারা খুব মানে বিষয় করে থাকে এখানে। তো ভালো করতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সহি সালামতে রাখে, সহি সালামতে আবার আপনাদের কাছে নিয়ে আসে। আর আমি দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।